বাপের কাজ কি? তাকে হেফাজত করা। কথা বলেন ঠিক না? এই জন্যই বদরে ফিরিস্তা এসেছিল, উহুদে ফিরিস্তা এসেছিল, বর্তমানে ফিলিস্তিনে নিশ্চিত আমরা বিশ্বাসী আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা এসেছে। না হয় ফিলিস্তিনের অল্প সংখ্যক কয়েকজন মুসলমান, এরা এদেরকে এইভাবে আক্রমণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখনো যদি আমরা এরকম করি, ওরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি আমরা ময়দানে নেমে যাই, তাহলে অনেক মানুষের প্রয়োজন হবে না, আমাদের অনেক অস্ত্রের প্রয়োজন হবে না, অনেক টাকা ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হবে না। শুধু ইমানি পাওয়ার নিয়ে মাঠে নামলে এখনো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ইমানদারদেরকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলি। ভাইরা, আমি আগেই বলেছিলাম, আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকারই সন্তান, অনেকেই ছিলেন, অনেক বয়ান শুনছেন। আজকে যিনি জেনার মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাওলানা আব্দুল হাদী সাহেব, উনি আমার উস্তাদ এবং আমার চাচা হয়, আমি ওনার ভাতিজা। আমি আগেই বলেছিলাম যে আজকের যিনি প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব, উনি আসার আগ পর্যন্ত কথা বলবো। উনি আরো আগে আসলে আরো আগে ছেড়ে দিতাম। উনি আসছেন মাহফিলের স্টেজে, আসছেন, এখন ইনশাল্লাহ কথা বলবেন। আমি ওনাকে আহ্বান জানাবো, যারা এখনো বাজারে আছেন, দেখেন আমি খুব সুন্দর করে মায়া করে কিন্তু আপনাদেরকে ডাকছিলাম। এরপরে কিছু সংখ্যক লোক আসছেন, বাকিরা এখনো রয়ে গেছে। মেহরবানি করে আপনারাও আসেন ইনশাআল্লাহ। উনি আমাদের এলাকার, আপনাদের এলাকার মেহমান, আর মেহমানকে কবর করা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না? এজন্য মেহরবানি করে আসি। উনার আলোচনা শুনলেই বুঝবেন মানে উনি কত উচ্চাঙ্গের আলোচক এবং কত সুন্দর বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। সকলে আমিন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান চলতেছিল। হযরতকে সময় দিতে না পারার জন্য দুঃখিত। এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে